আজকে আমি একটি সুন্দর এবং খুবই শক্তিশালী নাম্বার আপনাদেরকে শেয়ার করব, যে নাম্বারটি আপনারা ইউজ করলে আপনারা কিন্তু রাতে খুব ভালো ঘুমোতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের অনুরোধের ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ঘুম। যাদের ঘুম হচ্ছে না, একদম ইনসোমনিয়া রয়েছে, বহু মানুষ হোয়াটসঅ্যাপ করেন যে ঘুমের জন্য কিছু দিন যাতে ভালোভাবে ঘুমোতে পারি। রাত কাটিয়ে দেওয়া হচ্ছে জেগে জেগে, কিন্তু ঘুম আসছে না। তো সেগুলো বিভিন্ন কারণে হতে পারে, শারীরিক বিভিন্ন কারণে হতে পারে, মানসিক বিভিন্ন কারণে হতে পারে। তো যাই হোক না কেন কারণ, আজকে আমি একটি সুন্দর এবং খুবই শক্তিশালী নাম্বার আপনাদেরকে শেয়ার করব, যে নাম্বারটি আপনারা ইউজ করলে আপনারা কিন্তু রাতে খুব ভালো ঘুমোতে পারবেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, কিভাবে এই নাম্বারটি ব্যবহার করতে হবে সেগুলো সব ভিডিওর মধ্যে আমি পরপর আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যারা অলরেডি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা হোয়াটসঅ্যাপ করেছেন আমাকে তাদের জন্য, পাশাপাশি যারা করেননি তাদের জন্য, বা এক কথায় সবার জন্য, আজকে আমি সুন্দর একটি নাম্বার আপনাদেরকে শেয়ার করছি, এঞ্জেল নাম্বার। এই নাম্বারটি ব্যবহার করলে কিন্তু আপনারা খুব ভালো ঘুমোতে পারবেন। যাদের ঘুমের সমস্যা রয়েছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক টেনশন থাকতে পারে আপনার, অনেক চিন্তাভাবনা থাকতে পারে আপনার, সেটা কাজের থাকতে পারে, সেটা অন্য কোনো বিষয়ে থাকতে পারে। তবে এখানে একটি কথা বলি, যেহেতু চিন্তাভাবনার কথা আসছে, তো নেগেটিভ চিন্তা কিন্তু অলওয়েজ আমাদের এনার্জিকে ডাউন করে দেয়। তো সেই জন্য নেগেটিভ চিন্তা বা ওভার থিঙ্কিং, একটার পর চিন্তার পাহাড় তৈরি করা, এই জাতীয় বিষয়গুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। রাতে যখন ঘুমোতে যাচ্ছেন তখন কিন্তু গিয়ে ঘুমের চিন্তা করুন, যে আপনি সুন্দর ঘুমোচ্ছেন। একটা জায়গায় নিজের মনকে স্থির রাখার চেষ্টা করুন, শূন্য করে ফেলুন, চিন্তাকে শূন্য করে ফেলুন। নিজের মনকে বা মাইন্ডকে এই মেসেজ দিন যে যা চিন্তা ভাবনা আছে, যা কিছু করণীয় আছে, সেটা নেক্সট ডে করব, অর্থাৎ আগামী দিন করব, ঘুম থেকে উঠে করব। এখন ঘুমোনোর সময়, নো মোবাইল, নো কোনো চিন্তা, নো অন্য কোনো কিছু। অনেকের অভ্যাস আছে রাত্রিবেলা বিছানায় শুয়ে মোবাইল নিয়ে বিভিন্ন জিনিস দেখাশোনা, মানে ইউটিউব দেখা বা ফেসবুক দেখা। এগুলো কিন্তু আমাদের ঘুমকে নষ্ট করে। আপনি খাওয়া দাওয়া হয়ে গেল, একটুখানি বসে যান, তারপর গিয়ে শুয়ে পড়ুন। আর শুয়ে আপনি শুধু ঘুমের চিন্তাই করুন, আর অন্য কোনো চিন্তা নয়। ঘুমের চিন্তাও না করলেই ভালো, ঘুম তো এমনিই আসবে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে অন্য কোনো চিন্তা করবেন না, নিজের মনকে ঠিক একটা জায়গায় স্থির রাখার চেষ্টা করুন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি ঘুমানোর যে বিষয়টা, সেটাকে কিন্তু রপ্ত করে ফেলতে পারবেন। এটিও কিন্তু একটি আর্ট। ঠিক সময় যদি আপনি ঠিক জিনিসটা না করেন, তাহলে সেটা আর কিন্তু আসতে চায় না। বাংলায় একটা প্রবাদ আছে, ভাত ঘুম। তো আপনি খাওয়ার পরেই কিন্তু সেই ঘুমটা আসবে। তো সেটা যদি চলে যায়, তাহলে ঘুমের সমস্যা কিন্তু হবেই। অলরেডি যাদের ঘুমের সমস্যা হয়ে গেছে, এই যে কথাগুলো আমি বললাম সেটা সবার জন্যই বলেছি। মানে আগামী দিনে যাদের ঘুমের সমস্যা হতে চলেছে, যারা এখন এই মোবাইল দেখা বা এই জাতীয় বিষয়গুলো স্টার্ট করেছে, তারা বুঝতে পারছে না যে আগামী দিনে এটা এই পর্যায়ে চলে যেতে পারে, সেই জন্য এই কথাগুলো বললাম। তো অলরেডি যারা অনিদ্রার জায়গায় চলে গেছেন, ইনসোমনিয়া যাদের রয়েছে, অনেকে ওষুধও খাচ্ছেন, তো তাদের জন্য বলবো এই নাম্বারটা আপনারা আপনাদের শরীরের বাঁ দিকে নীল কালি দিয়ে লিখে রাখবেন এবং জপ করবেন। বিশেষ করে ঘুমানোর সময় আপনি জপ করুন। মানে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, এবার আপনি জপ করতে থাকুন, দেখবেন ঘুম চলে আসবে। যখন আপনার ঘুমের প্রয়োজন, তখন আপনি এই নম্বরটিকে জপ করতে পারেন। দিনের মধ্যে অন্য সময় আপনি চাইলে জপ করতে পারেন।
তবে ঘুমানোর আগে আপনি জপ করলে সেটা বেশি ভালো। আপনি এই নম্বর জপ করতে করতে দেখবেন ঘুমিয়ে পড়বেন। নম্বরটি কি সেটা আমি স্ক্রিনেও লিখে দেবো এবং নম্বরটি আমি বলেও দেবো। নম্বরটি কিভাবে আরও প্রসেস রয়েছে ব্যবহার করার সেগুলো একটু বলে নিই। এক তো বলে দিলাম জপ করবেন, শরীরের বাঁদিকে নীল কালি দিয়ে লিখবেন। আর ইসি বানাতে পারেন। আপনার নাম লিখুন বা যার জন্য বানাতে চাইছেন তার নাম লিখুন, তার নিচে নম্বরটি লিখুন, লিখে একটা সার্কেল বানিয়ে দিন, একটা বৃত্ত তৈরি করে দিন, গোল করে দিন। একটা দাগের সঙ্গে আর একটা দাগ মিলিয়ে পেনটাকে তুলবেন, থেমে 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 করবেন না, একবারেই গোলটা তৈরি করবেন। এবং এই পুরো বিষয়টা করবেন নীল কালি দিয়ে। আপনি যে কোনো কালি ব্যবহার করতে পারেন, কালো বাদ দিয়ে দিন, বাদ বাকি নীল দিয়ে করা সবচেয়ে ভালো। এছাড়াও আপনি যে কোনো কালার দিয়েও চাইলে করতে পারেন। তাহলে সিম্পল বিষয়, আপনার ইসি তৈরি হয়ে গেল, বা অন্যের জন্য যদি করেন সেক্ষেত্রে তার ইসি তৈরি হয়ে গেল। এবং ইসিটা যে খাতায় বানালেন ওখানেই রাখা থাক, কিচ্ছু করতে হবে না। আরেকটি বিষয় করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে জলের বোতল, যে বোতল থেকে আপনি সবসময় জল পান করেন, সেই বোতলের গায়ে আপনি নাম্বারটাকে লিখে রাখুন। যদি অলরেডি অনেক নাম্বার ব্যবহার করছেন তো তার সঙ্গেই লিখে দিন। বোতলের গায়ে ডাইরেক্ট মার্কার কালি দিয়ে লিখতে পারেন, অথবা আপনি কাগজে লিখে বোতলের গায়ে আটকে দিন, ব্যাস হয়ে গেল। অর্থাৎ এই নম্বরের যে ভাইব্রেশন সেইটা বা এনার্জি, সেটা আপনার অরার মধ্যে ঢোকার প্রয়োজন আছে। একবার আপনার অরার মধ্যে সেটা চলে গেলে আপনি সেই এনার্জিটা কিন্তু পেতেই থাকবেন। আরেকটা প্রশ্ন সবসময় অনেকে করেন, ম্যাক্সিমাম মানুষই করেন, যে কতদিন করতে হবে। দেখুন, এঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড, জিবু সিম্বল, এগুলো কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া নেই যে এত দিন পর্যন্ত করতে হবে বা অমুক সময় করতে হবে। আপনি যখন ব্যবহার করবেন তখন এর এনার্জিটা পাবেন, ব্যবহার করবেন না এনার্জি পাবেন না। অর্থাৎ আপনার যতদিন এই সমস্যা থাকবে ততদিনই আপনাকে এটা ব্যবহার করতে হবে। সেটা 1 বছরও হতে পারে, আবার 1 মাসও হতে পারে। আপনার ওপরে সেটা নির্ভর করছে, আপনার শরীরের ওপরে সেটা নির্ভর করছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো নম্বরটি কি এবার বলে দিচ্ছি। নম্বরটি খুব সহজ এবং ছোট, 3.59 হার্টজ, HZ, 3.59 হার্টজ। যখন আমরা উচ্চারণ করব এই নম্বরটি তখন আমরা বলবো 3.59 হার্টজ। আমি বাংলায় উচ্চারণটা লিখে দেবো, কিন্তু যখন আমরা লিখবো, শরীরে যখন লিখবো বা বোতলে যখন লিখবো বা ইসিতে যখন লিখবো, তখন কিন্তু লিখবো 3.59 HZ। HZ এর ফুল ফর্মই হচ্ছে হার্টজ। HZ লেখার অর্থই হচ্ছে আপনি হার্টজ লিখছেন, ঠিক আছে? বলার সময় কিন্তু 3.59 HZ এইভাবে উচ্চারণ করবেন না, বলবেন 3.59 হার্টজ এবং মনে মনে উচ্চারণ করবেন, কাউকে শোনানোর দরকার নেই। এবং এই লেখাটা শরীরে আপনি দেখিয়েও লিখতে পারেন, ঢেকেও লিখতে পারেন। আর একটা কথা, লেখাটা মুছে গেলে আবার আপনাকে লিখতে হবে। তাতে যদি আপনার দিনে 10 বার লিখতে হয় তো 10 বার লিখুন, সরিয়ে সরিয়ে লিখুন, এখানে ওখানে সরিয়ে লিখুন, এক জায়গায় বারবার লিখবেন না, কারণ পেনের কালিতেও কিন্তু কেমিক্যাল থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই নম্বরটি আপনারা জানেন যে এর আগে আমি বেশ কয়েকটি এই হার্টজ এই সিরিজের নাম্বার দিয়েছি এবং এই নাম্বারগুলো খুব বেশি কার্যকরী, মানে খুবই 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 কার্যকরী। 2.5 হার্টজ দিয়েছি ব্যথা বেদনার জন্য, সেটা খুব ভালো কাজ করছে। এছাড়াও অনেকগুলো আমি এরকম 369 হার্টজ, 639 হার্টজ, বিভিন্ন এরকম নম্বর দিয়েছি, অন্যান্য ভিডিওতে আছে। এই হার্টজের সিরিজের যে নাম্বারগুলো, এগুলো কিন্তু সত্যিই খুবই কার্যকরী। তো এই নাম্বারটিও কিন্তু আপনাদের খুব দ্রুত আপনাদের এই যে সমস্যা অনিদ্রা, সেখান থেকে কিন্তু বের করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, কোথাও আপনাকে আসতে হচ্ছে না, আপনার বাড়িতে বসেই আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যাকেও কিন্তু আপনি ইজিলি সমাধান করতে পারবেন। তো এই কোর্স শেখার জন্য বা এছাড়া আমি অন্যান্য বিভিন্ন কোর্স করাই, সেই কোর্স করার জন্য আপনি যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।